আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে একটি প্র্যাকটিসের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায় ই-কমার্সের। তো আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা একটা Shopify পার্টনার ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করব। তো Shopify স্টোর যদি আমরা ক্রিয়েট করতে চাই, প্রথমে আমাদের যে এখানে আসতে হবে, এখানে আমরা লিখব Shopify পার্টনার। Shopify পার্টনার। তো আমি পার্টনারটা পেয়ে গেছি। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন, সেটার ভিতরে আমাকে ক্লিক করতে হবে। তো এই Shopify পার্টনারের আমি ওয়েবসাইটে ক্লিক করব। তো এইখানে আসার পর হচ্ছে এরকম আপনারা ইন্টারফেস আসবেন। আমাদের এটার জন্য হচ্ছে একটা জিমেইল লাগবে। তো তার জন্য আমরা এই যে পাশে দেখতে পাবেন একটা বর্ডারের মধ্যে জয়েন নাও লেখা আছে। তো আমাদের যেহেতু একটা Shopify পার্টনার্স এ অ্যাকাউন্ট নাই, তো প্রথমে আমরা একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। তো জয়েন নাও। তো জয়েন নেওয়া আসার পর আমরা হচ্ছে জিমেইলের সাথে এটাকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ উইথ গুগল। তো তারপর হচ্ছে আমরা এরকম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যে জিমেইলে আমরা এটা করতে চাই সেটাকে আমরা সিলেকশন করব। তো তারপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য একটি Shopify ওয়েবসাইট বানাবো, তার জন্য হচ্ছে বিল্ডিং Shopify স্টোরেজ ফর ক্লায়েন্টস এই অপশানে আমরা প্রথম যে অপশান থাকবে সেটাতে আমরা ক্লিক করব। তো তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো এখানে হচ্ছে বাংলাদেশ রিজিওন সেম থাকবে। তো এখানে আমাদের একটা বিজনেস নাম দিতে হবে। তো এখন বিজনেস নামটা কি? মনে করেন যে আপনি আপনার জন্য একটা ই-কমার্স তৈরি করবেন। তো আমি দিলাম যে ড্রিমার আইটি বিজনেস বিজনেস। তো এটা হচ্ছে আমি দিলাম। তারপর এখানে আপনাদের যে মেইলটা থাকবে সেটা অবশ্যই দিবেন। আপনি স্ট্রিট অ্যাড্রেসটা এড করে দিবেন। যদি আপনার এটা সঠিক দিতে হবে না। আপনার যেকোনো প্র্যাকটিসের জন্য একটা দিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রাজশাহী সিটি নবাবগঞ্জ জিপ কোড এখানে দিয়ে দিবেন আপনাদের যে জিপ কোড থাকবে সেটি। তো তারপর হচ্ছে আপনারা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর হচ্ছে আমাদের একটা জব টাইটেল দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে চাইলে একটা লিঙ্কডইন প্রোফাইল দিতে পারি, ফেসবুক দিতে পারি। শুধু আমরা এখানে আমাদের জব টাইটেল দিব। তো আমরা এখানে জব টাইটেলটা কি দিব? আমরা যেহেতু একটি প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট বানাচ্ছি, তো আমরা চাইলে হচ্ছে এটাকে আমরা আমাদের জব টাইটেল হচ্ছে মার্কেটার। মার্কেটার। তো আমাদের একটা এখানে ফোন নাম্বার দিয়ে দিব। তারপর এটাকে আমরা টিক মার্ক করব। তারপর হচ্ছে আমরা সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন আমার একটা Shopify অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই পার্টনার তারপর হচ্ছে এক্সপ্লোর দ্য হোম তারপর হচ্ছে এগুলো আমরা সবকিছু টিক মার্ক করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফারেবল ওয়েব, অ্যাড ওয়ে। তো এগুলো যত যা আছে আমরা সবকিছু করে দিব। তো করে দেওয়ার পর হচ্ছে আমরা একটা যেহেতু আহ, কমপ্লিট এটা হয়েছে কিনা সেটা আগে দেখব। তারপর হচ্ছে আমরা ক্রিয়েট এ স্টোরে ক্লিক করব। তো ওকে। তো এখানে হচ্ছে ক্রিয়েট এ স্টোরি ফর এ ক্লায়েন্ট ঠিকই থাকবে, সবকিছুই ঠিক থাকবে। তো এটা এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে অনলাইন। তো অনলাইন করার পর হচ্ছে এখানে আমরা দিস ইওর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম। তো এরকম যদি থাকে আমরা এটাকে করে দেবো হচ্ছে নো। তো এখানে একটা আমাদের প্রথমে স্টোর নেম দিতে হবে। তো আমাদের স্টোর নেম দিলাম ড্রিমার আইটি আইটি বিজনেস। তো এটা লিঙ্কটা নিয়েছে কিনা এটা দেখবেন, কারণ এটা হচ্ছে আপনার ডোমেইন নেম হবে। তো তারপর হচ্ছে আমরা ক্রিয়েট ডেভেলপ করব। তো দেখেন আমার স্টোরে একটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো একটু আমরা এখানে অপেক্ষা করব।
তো এগুলো আমরা সবকিছু আবার হচ্ছে টিক মার্ক করে দিব। এর আগে যেভাবে আমরা টিক মার্ক করলাম সবকিছু এগুলো হচ্ছে আমরা টিক মার্ক করব। তো আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করব, আমরা এগুলো প্রোডাক্ট রেডিমেডলি যেগুলো আপলোড করা থাকবে সেই থিমটা ইউজ করব ওয়ার্ডপ্রেসের মতো। তো এটা এখানে আমরা চাইলে আমাদের যে ইমেজ তারপর প্রোডাক্ট আমরা চাইলে এখান থেকে আমরা আপলোড করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ধরেন আপনার হেডিং থাকবে প্রোডাক্টের, তারপর হচ্ছে ডেসক্রিপশন, মিডিয়াতে ছবি আনতে পারবেন এখান থেকে। তো এগুলো হচ্ছে আমাদের তেমন কিছু করতে হবে না। তো আমি এগুলো এখান থেকে বের হয়ে গেলাম। তো তারপর হচ্ছে আমাদের এইখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা প্রোডাক্টে আসবো। তো প্রোডাক্টে আসার পর এখানে আমরা লিখবো যে শপিফাই অ্যাপ ইনস্টল, শপিফাই অ্যাপ স্টোর। তো আমরা অ্যাপ স্টোরে যাব। তো অ্যাপ স্টোরে আসার পর এখানে আমরা লিখবো আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস লিখে আমরা কি করব, সার্চ করব। তো এইভাবে আলি এক্সপ্রেস আসার পর আমরা যে জোপির যে ড্রপ শিপিং থিমটা থাকবে সেটা আমরা ইউজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই জোপি, তো এটা হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করব। তো এই জোপির উপর আমি ক্লিক করি, তারপর হচ্ছে এটা আমাদের ইনস্টল করতে হবে। তো পাশে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমরা হচ্ছে ইনস্টল করব। তো ওকে, এখন হচ্ছে এই ছোট পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন ইনস্টল, তো এই ইনস্টলের উপর আমাদের ক্লিক করতে হবে। তো ইনস্টল, তো এখানে লোডিং চলছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আসার পর দেখতে পাবেন যে এখানে এই ভার্সনটা হচ্ছে পেইড। আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করব, এর জন্য আমাদের এটাকে কি করতে হবে, ফ্রি করে নিতে হবে। তো ফ্রি করলে আমাদের একটু উপরে আসি, আমাদের উপরে একটু লক্ষ্য করবেন সবাই, এখানে গেট স্টার্টেড ফ্রি প্ল্যান। তো এখানে আমরা ক্লিক করব। তো তারপর হচ্ছে আমরা এই যে ফ্রি প্ল্যানটা আছে সেটার আপনার চুজ প্ল্যান করব। তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব, সবগুলো নেক্সট করে দেব এবং গেট স্টার্ট ক্লিক করব। তো এখনো আমাকে বলছে যে ইম্পোর্ট আপলোড, মানে আমি চাইলে এখানে কি করতে পারি, এই প্রোডাক্টগুলো আগে ফিল আপ করে দিই আমি। তো এগুলো হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর হচ্ছে ইম্পোর্ট আপলোডে ক্লিক করবেন। তো এইখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট পাবেন, এগুলো হচ্ছে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট করতে পারবেন। তো আমি কিছু দেখাই এখান থেকে যে কিভাবে আপনার এই প্রোডাক্টগুলো অ্যাড করবেন। তো আপনার যেটা এখান থেকে পছন্দ হবে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট করে নেবেন। তো সর্বোচ্চ 10টি পারবেন, তো আপনার কমপক্ষে 5টি করে প্র্যাকটিস করবেন। তো আমি এরকমভাবে 10টি প্রোডাক্ট নিয়ে নিব। তো এই অনেকগুলো কিন্তু আমাদের কাজ করবে না। তো আমরা যদি দেখেন এই যে প্রোডাক্টে আমাদের 5টি অ্যাড হয়ে গেছে। তো আমরা এটির মধ্যে দেখি যে কাজ করছে কিনা। তো এই প্রোডাক্ট সেন্টারে আমি ক্লিক করব। তো তারপর হচ্ছে আমাদের এটাকে সিলেকশন করব। তো তারপর পোজ করে দিব। তো এভাবে প্রত্যেকটা একটা একটা করে আপনাকে পোজিং করতে হবে। তো আমি এটা একটা সিলেকশন করব, মানে এভাবে জয়টা প্রোডাক্ট থাকবে আপনার। তো একটা হচ্ছে পোজিং কমপ্লিট হয়ে গেছে। তো ওকে, একটু ওয়েট। তো এখন হচ্ছে এই প্রোডাক্টটাকে আমি পোজিং করব। তো এইখানে যে তীর ধনুক আইকন দেখতে পাবেন, পোজ টু স্টোর লেখা থাকবে, এটার উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে পোজ টু স্টোর। তো আবার আমরা দ্বিতীয়টা যদি করি, আবার হচ্ছে এখানে আমরা ক্লিক করব, তারপর হচ্ছে পোজ টু স্টোর। তো এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অ্যাড করে নিতে হবে। তো পোজ অল করে দেখি হচ্ছে কিনা। তো পোজ কিন্তু হবে না, কারণ হচ্ছে একটা হচ্ছে আমাদের পেইড ভার্সন আছে। তো যেটা আমরা পেইড ভার্সন থাকবে ওটা আমরা নিব না। তো উপরেরটা হচ্ছে পেইড ভার্সন। তো আরো কিছু আমরা প্রোডাক্ট যদি আপলোড করতে চাই তাহলে উপরে দেখতে পাবেন যে ফাইন্ড প্রোডাক্ট। তো এই ফাইন্ড প্রোডাক্টে আমাকে ক্লিক করতে হবে।
তো এখানে হচ্ছে আরো আমরা প্রোডাক্ট পাবো। তো এখানে দেখেন অনেক রকমের প্রোডাক্ট আছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ওকে, এটা আমি অ্যাড করি, এটা আমার ভালো লাগছে। তারপর হচ্ছে আমি যে টি শার্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা আমি ইম্পোর্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাকে এগুলোকে পুজ করে দিতে হবে। তারপর হচ্ছে এটাকে আমি পুজ করে দিব। ওকে, তো এটা পুজিং কমপ্লিট হোক। তো মনে করে আমি 5টা পুজিং কমপ্লিট করলাম। তো এখন আমাদের এই যে ওপরে যে ফিল আপগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তো আমার যে সাইটটা হয়েছে, সে অনলাইন সাইটটা আমি এখন ভিউ করি। দেখি আমার সাইটটা কেমন এখন দেখতে লাগছে। তো আমার সাইট দেখছেন, এই যে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি এভাবে এখানে অ্যাড হয়েছে। তো এখন এগুলো কাজ করছে কিনা আমি সেটা দেখবো। তো একটা আমি প্রোডাক্ট কিনে দেখি। তো এখানে হচ্ছে অটোমেটিক, আমি যেহেতু বাংলাদেশি জিমেল দিয়ে করেছি, অটোমেটিক আমার বাংলাদেশি কারেন্সি সিলেক্ট হয়ে গেছে। তো ওকে, আমি এখানে এখন একটা প্রোডাক্ট কিনে দেখবো যে আসলে কিনা যাচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে, প্রোডাক্ট আছে। তো আমরা হচ্ছে একটা অ্যাড টু কার্ট করি। তারপর হচ্ছে চেক আউট। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের যে ফার্স্ট নেম দিই, তারপর লাস্ট নেম দিই, তারপর সিটি ঢাকা 43। তো এটাকে সেভ ইনফরমেশন। তো আমার কিন্তু এখন এই যে পেমেন্ট মেথডটা কাজ করছে না, দেখতে পাচ্ছেন? তো আমাদের যে এই পেমেন্ট মেথড আছে এটা কিন্তু এখন কাজ করছে না। তো আমাদের কাজ করার জন্য একটা হচ্ছে কাজ করতে হবে, আবার আবার আমাদের শপিফাই সেটিং এ আসতে হবে। তো এখানে আসার পর হচ্ছে আমরা যে সেটিং আছে আমাদের নিচে, সেখানে আমি ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন সেটিং। তো অনেকে হচ্ছে দেখতে পান না আমাদের, সেই জন্য আমি ভালো মতো নির্দেশনা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে সেটিং আইকনে আপনারা আসবেন। তো সেটিং এ আইকন আসার পর হচ্ছে এখানে আমাদের পেমেন্ট মেথডে আসতে হবে। তো বিলিং এ আসবো আগে আমি। তো বিলিং এ সবকিছু চেক আউট করে নিব আমি ঠিকঠাক আছে কিনা। তো আমি চাইলে এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমার যে কত 30 দিনে ইনকাম হয়েছে সেটা এখান থেকে আমি দেখতে পাবো। তারপর হচ্ছে আমার যে কাজ, আমি যেহেতু পেমেন্ট মেথড আমার অ্যাড করতে চাচ্ছি, যেন আমি প্রোডাক্টটা কিনতে পারি প্র্যাকটিসের জন্য, সেজন্য হচ্ছে পেমেন্টে আসবো। তো অনেকে পেমেন্টটা কোথায় পাবেন এটাও বুঝতে পারেন না। তো পেমেন্ট হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে পেমেন্ট অপশন। তো এইখানে আসার পর সব নিচের দিকে স্ক্রল করবেন। তো তারপর হচ্ছে এইখানে আমরা যে ম্যানুয়াল পেমেন্ট আছে, এটা আমরা হচ্ছে ক্যাশ অন সিওডি করব। তো এখানে আমরা দেখব যে ক্যাশ অন ডেলিভারি আসলে কাজ করে কিনা, এটা আমরা ট্রাই করব। ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি কাজ করে কিনা আমরা এটা এখন চেক করব। প্রোডাক্ট। তো তারপর হচ্ছে এটা আমরা অ্যাক্টিভ করে দিব। আবার আমরা চেক আউট আসবো, এটাকে রিলোড করব। তো এখন হচ্ছে আমাদের এটা দেখেন, এখন কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিটা চলে এসছে। তো আমরা যদি এটা কমপ্লিট অর্ডার করি, আমাদের থামেন অ্যাড্রেসটা দিতে হবে ঢাকা, আমাদের ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। তো আমার কিন্তু এখনো নিচ্ছে না, মানে এখন কিন্তু শপিফাই আপডেট হওয়ার পরে কি হচ্ছে, এখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি এটা নিচ্ছে না। তো আমাকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি আবার এখানে আসি, আবার আমি সেটিং এ আসবো। তো সেটিং এ আসার পর হচ্ছে এখানে উপরে যে আমরা অপশনটা পাবো, তো দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট চুজ প্রোভাইডার। তো এটা যেহেতু কাজ করছে না, আমরা চুজ প্রোভাইডারে ক্লিক করব। তো এইখান থেকে আমরা অন্যভাবে একটু এটা পেমেন্ট মেথডটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পাবেন। তো আমাকে হচ্ছে যেটা এই যে রিকমেন্ড করছে সেটা আমি অ্যাক্টিভ করে নেব। তো অ্যাক্টিভ, তো বোগসটা আপনারা কি করবেন, অ্যাক্টিভ করে নেবেন। তো এটা দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আবার আমি দেখাচ্ছি আপনাকে কোথায় আসতে হবে। তো পেমেন্টে আসার পর হচ্ছে আপনি এই যে পেমেন্ট প্রোভাইডারসে ক্লিক করবেন। তারপর হচ্ছে এইখানে যে প্রথমে যে অপশনটা পাবেন সেটা আপনারা চয়েস অ্যাক্টিভ করে নেবেন, বুজার্স যেটা থাকবে।
তো আমি হচ্ছে বুজাসটা অ্যাক্টিভ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আবার এখানে দেখি যে এটা আসলে এখন কাজ করছে কিনা। তো চেকআউট অপশনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের জন্য। কারণ হচ্ছে যদি আমরা দেখেন এখন কিন্তু অ্যাড ক্রেডিট লিখা আছে। মানে আমরা একটা কার্ড নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবো। আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করছি, কার্ড নাম্বার আমরা দিব হচ্ছে 1, আর এক্সপায়ার ডেট আমরা সবসময় দিব আজকে ডেটের চাইতে বেশি সময় এবং বেশি বছর। তো আজকে হচ্ছে 20 তারিখ। তো 20 তারিখ যদি হয় আমি দিলাম 21 তারিখ, বা এখানে দিলাম আমি 27 ইয়ার। তো আর সিকিউরিটি সবসময় আমরা দিব 3টা অন। প্র্যাকটিসের জন্য আমরা দিব হচ্ছে 3টা অন। তো তারপর হচ্ছে এটাকে আমরা পে করব। তো ওকে, এখন প্রসেসিং চলছে। এখন দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ। দেখেন আমার অর্ডার নাম্বার শর্টলি, তারপর হচ্ছে আমি আমার যে পেমেন্ট মেথড সেটা শো করছে। তো তারপর হচ্ছে আপনি এগুলো করার পর হচ্ছে আপনার সবকিছু কনফার্ম হবে, মানে আপনার ওয়েবসাইটটা পুরোপুরি কাজ করছে আপনি মনে করবেন। তো প্র্যাকটিস করার জন্য এইটুকু আমাদের যথেষ্ট। তো তারপর হচ্ছে আমরা কন্টিনিউ শপিং এ ক্লিক করব। তো ওকে, আবার আমরা চাইলে আবার এখান থেকে শপ করতে পারবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের শপিফাই যে স্টোর ডিজাইন ক্লাস ছিল প্র্যাকটিসের জন্য। তো সেইটা। তো ওকে, সবাই ভালো থাকেন।